বাড়ির সদস্যের সঙ্গে দেখা করতে যাবে বলে ভোররাতে উঠেছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। সকালবেলায় বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা হয় তার। বলার পর তিনি সুন্দরভাবে ট্রেনের কামরায় চেপে বসেছিলেন। হঠাৎ কিছুটা দূরে গেলেই আচমকাই শব্দ, আর সেই শব্দের পরেই তার একটি পা চিরদিনের মতো শরীর থেকে বাদ গেল। বাড়িতে না পৌঁছাতে পেরে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আইসিইউ রুমে মনোজ দাস। আপনি এই মেডিকেল কলেজে গেলেন? আমি এসেছি আমার শালা গতকাল এই ট্রেন অ্যাক্সিডেন্টে উনিও আহত হয়েছেন। এখন আইসিইউতে ভর্তি আছেন, সেই কারণেই ওনাকে দেখতে আসা। বললাম যে উনি কোথায় ছিলেন এবং উনি কিভাবে উনি শিলিগুড়ি থেকে এনজিপি থেকেই ট্রেনে উঠেছেন, আচ্ছা। তারপর কলকাতায় যাচ্ছিলেন। হ্যাঁ, এর মধ্যেই যা ঘটনা মানে উনি ঘটেছে। কি এখানেই কাজ করেন? হ্যাঁ, এখানে কাজ করে, কোথায়? এখানে পুলিশে চাকরি করে। শিলিগুড়ি। কেউ আবার মৃত ব্যক্তিদের নিতে দাঁড়িয়ে রয়েছে বিষণ্ণ চোখে। রাগাপানির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতর আহত হন মনোজ কুমার দাস। উনি হাবড়ার বাসিন্দা ছিলেন, পেশায় পুলিশ কর্মী, শিলিগুড়িতে কর্মরত ছিলেন। গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেই তিনি শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ আচমকাই শব্দ, আর চলে গেল তার জীবন থেকে একটি পা। বাড়ির লোকের সঙ্গে কথা বলার পর তিনি ট্রেনের সিটে বসে মোবাইল দেখছিলেন। এর মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। উনার পা আটকে পড়ে সিটের মধ্যে। এসে পৌঁছেছে। এখন কি খবর পাচ্ছেন? খবর, ওর একটা ইঞ্জুরিটা পায়ে হয়েছে বেশিটায়। তো এখন আগের থেকে একটু ভালো আছে, কথা বলতে পারছে, এখন স্বাভাবিক। কোথায় আছে? হাসপাতালে? আইসিইউতে। আইসিইউতে আছে, তার মানে তো সংকটজনক অবস্থাতেই আছে। হ্যাঁ, আইসিইউতে আছে মানে তো সেটা। সংকটজনক অবস্থাতেই আছে। তো দাদার নাম কি? মনোজ দাস। রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেই ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করে, এবং আজ তার পরিবারের সদস্যরা কলকাতা থেকে ছুটে আসে সেই ব্যক্তির সাথে দেখা করতে এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। এবং এমনই ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বর এখন শোকের ছায়া বললেই চলে। শিলিগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।